বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির বেঁচে যাওয়া রসগোল্লা সেটি দিয়ে আমি একটি রেসিপি বানিয়েছিলাম আর সেটি শেয়ার করতে তোমাদের সাথে আমি চলে এসেছি। এই যে রসগোল্লাগুলো, এগুলো রস থেকে পুরোপুরি আলাদা হয়ে গেছে। অনেকবার ধুয়েছি, মোটামুটি আমি 3বার ধুয়েছি জল দিয়ে ভিজিয়ে রেখে রেখে। আর এই যে বানাবোর জন্য একটু মশলা নিয়েছি, লঙ্কা, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, এগুলো নিয়ে এটা একটা জল দিয়ে ভিজিয়ে রাখবো মশলাটা। আর এই রেসিপিটি সত্যিই খুব ভালো হয়েছিল। অনেক সময় অনেকের বাড়িতে মিষ্টি বেশি আসে, অনেক লোকজন আসার ফলে বেঁচে থেকে যায়, মিষ্টিগুলো গন্ধ হয়ে যায় একটু। এটাও একটুখানি মতো গন্ধ হয়ে গিয়েছিল, সেই জন্য রস একদম নিংড়ে নিয়ে আমি রেসিপিটা বানিয়েছিলাম। আর বানাবার পরেই আমি শেয়ার করছি, খুবই ভালো হয়েছিল খেতে। তবে রেসিপিটি করতে গেলে রসগোল্লাটাকে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে। আর আমি একটু চারমগজ আর কাজু নিয়েছি, এটাও ভিজিয়ে দিলাম। আর একটু আদা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, যেটা আমার স্টোরে থাকে, ওই জন্য এখানে রাখতে পারিনি, আমি দেখাতে পারিনি। আর আধখানা টমেটো আমার বাড়িতে ছিল, আধখানা যেহেতু, তাই আমি অর্ধেকটাই দিয়েছি। তোমরা চাইলে পুরো টমেটোও দিতে পারো। আর এটি বানাবার জন্য আমি সাদা তেল ইউজ করেছি, রিফাইন্ড অয়েল। আর রিফাইন্ড অয়েলের সাথে আমি নিয়েছি ঘি। যদি কোনো সময় এরকম রসগোল্লা থেকে যায়, অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর আশা করি খুব ভালো লাগবে। মানে বুঝতেই পারবেন না যে ছানার ডালনা খাচ্ছেন না, এটা মানে রেডি করা রসগোল্লা দিয়ে তরকারিটা খাচ্ছেন। আমি বেশিরভাগ সময় রসগোল্লা বেঁচে গেলে সেটা দিয়ে রসমালাই বানাই, কিন্তু একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করলো, তাই আমি এটা তরকারি বানিয়েছি, মানে কারি বানিয়েছি। আর ওই ঘি দেওয়া সাদা তেলের মধ্যে আমি ওগুলো একটু ভেজে নিলাম হালকা করে। আর আলু কেটে নিয়েছি, সেটাকে একটু ভাপিয়ে রেখেছি। একদম নিরামিষ, কিন্তু খুব সুন্দর রান্নাটি হয়েছিল, মানে খেতে সত্যিই খুব ভালো হয়েছিল, তাই আমি শেয়ার করতে সাহস পেলাম। অনেক সময় অনেক রান্না আমি ইউটিউব চ্যানেল দেখে করি, যেটা খেতে একদমই ভালো হয় না। পরে আমি নিজে ভাবি যে আমি তাহলে রেসিপিগুলো কি করে দেখাই, যেটা ভালো না হলে। এটা তার মধ্যে একটি, যেটি খুবই ভালো হয়েছিল, এবং আমি সেটি শেয়ার করছি। যদি কোনো সময় মনে হয় যে থেকে যাওয়া রসগোল্লাটা কি করব, তো অবশ্যই এটি একটি বানিয়ে একবার দেখতে পারেন। রসগোল্লার ভিতরে একেবারে মিষ্টি ঢুকে থাকে, তাই মানে এটা বারবার জল দিয়ে ধুয়ে নিতে হবে, জলে ভিজিয়ে রেখে হালকা হাতে স্পঞ্জ করে করে নিতে হবে, তাহলে একদম মিষ্টি ভাবটা কেটে যাবে, তবেই তরকারিটা ভালো হবে। এইভাবে হালকা করে আমি একটু ভেজে তুলে রাখলাম। দেখুন বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন। কেউ বানিয়ে থাকলে অবশ্যই আগে বানিয়ে থাকলেও জানাবেন আর কেমন মানে রেসিপিটি হয়, তবে নতুন বন্ধুরা সাহস পাবে, সেইভাবে বানাতে পারবে। আর অবশ্যই একটু করে একটু জানিয়ে দেবেন। আর যারা নতুন বন্ধু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আলুটা একটু ভেজে রাখছি। আলু তুলে নিয়ে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা একটু ফোড়নে দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিলাম, আর একটা শুকনো লঙ্কা। এই তেলের মধ্যে যেমন আমরা ফোড়ন দিই সেরকম ফোড়নটা দিচ্ছি, আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আমি দিয়ে দেব, যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম, এবং অবশ্যই এটা ভিজিয়েই রাখবেন, তাহলে টেস্টটা খুব সুন্দর হয়। এবার ভিজিয়ে রাখা মশলাটা আমি ওর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আর টমেটোটাও আমি একটু গ্রেট করে রেখেছিলাম, ওটাও এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। অল্প একটু জল দিয়ে কাজু চারমগজের পেস্টটা দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নেব। নিয়ে আমার কিছুটা ভিডিও কেটে গেছে, জল ফুটে উঠলে তারপরে আমি রসগোল্লাগুলো দিয়ে সবশেষে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি।